দই কে কে পছন্দ করেন বলুন তো? আর আম কে কে পছন্দ করেন? আর আম আর দই যদি দুটো একসাথে মিশিয়ে পারফেক্ট নো ফেল রেসিপিতে আম দইটা তৈরি করতে পারেন এক নিমিষে, তাহলে কেমন হয় বলুন তো? আজকে একদম নো ফেল রেসিপিতে আম দই তৈরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, এবং খুবই কম উপকরণে একদম সহজ রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নর্মাল যে টক দই পাওয়া যায় সেই টক দই নিয়েছি 1 কেজি। আমাদের এখানে গ্রিক ইয়োগার্ট পাওয়া যায়, সেটা অনেক ক্রিমি থাকে, পানির অংশ খুবই কম থাকে। তারপরও আমি দইটাকে এভাবে একটা কাপড়ের টুকরোর উপরে পানি ঝরানোর জন্য রেখে দেব 1 ঘন্টা। আপনারা যে কোনো ধরনের টক দই এভাবে পানি ঝরিয়ে নেবেন, মানে হ্যাঙ্কার্ড লাগবে 1 কেজি। আমি পানি ঝরানোর জন্য দইটাকে রেখে দিলাম। আর এখানে আমি দুটো পাকা আম নিচ্ছি। পাকা আমগুলোকে এভাবে কেটে ব্লেন্ডারে আমি পিউরি করে নেব। আমি এখানে যে আম্রপালি আম পাওয়া যায় সেই আম্রপালি আম নিয়েছি, যেগুলোতে খুবই আঁশের অংশ কম থাকে। আপনারা যে কোনো ধরনের আম নিতে পারেন। আমটাকে আপনারা হাত দিয়ে কষলেও নিতে পারেন, আবার ব্লেন্ডারের সাহায্যে পিউরিও করে নিতে পারেন। আমি এভাবে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে আমগুলোকে পিউরি করে নেব। আম দইয়ের এই রেসিপিটা কিন্তু খুবই বেশি স্বাদের, আর যে কেউ খুব সহজে তৈরি করতে পারে একদম কম উপকরণে। আর ফেল করার কোনো চান্স নেই, একদম নো ফেল ভাবে আপনারা দই মেহমানের সামনে পরিবেশন করতে পারবেন, কিংবা বাসায়ও তৈরি করে খেতে পারবেন যে কোনো সময়। এই যে দেখুন, অনেকখানি পানি কিন্তু দই থেকে ঝরে গিয়েছে। এখন আমি সেই পানি ঝরানো দইটা নিয়ে নিলাম একটা বাটিতে, সাথে নিয়ে নিলাম সেই যে ম্যাঙ্গো পিউরি দুটো আমের করে রেখেছিলাম সেই ম্যাঙ্গো পিউরিটা, আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। আমি আমার মিষ্টির অনুযায়ী কনডেন্স মিল্ক ব্যবহার করছি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে কনডেন্স মিল্কের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে এখন আম, দই এবং কনডেন্স মিল্ক সবকিছু ভালোভাবে হুইস্কার দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি মেশাতে হবে না, সবকিছু একটু মিলে গেলেই হয়ে যাবে। আর এই দইটা তৈরি করার জন্য আমি এভাবে ক্লিপযুক্ত এরকম একটা প্যান ব্যবহার করছি, এতে করে দইটা হয়ে যাওয়ার পর বের করে নিতে সুবিধা হবে। প্যানের মধ্যে মিক্সারটা ভালোভাবে এভাবে ঢেলে নিয়ে উপর থেকে সমান করে দিচ্ছি যেন দেখতে সুন্দর হয়। এরপর এভাবে একটা ফয়েল পেপার দিয়ে আমি এই মুখটা বন্ধ করে দিচ্ছি। আমরা এই দইটা ভাপে দিব, তাই এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দইটাকে ভাপে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ডের উপরে বসিয়ে। দইটাকে আমি 40 মিনিট ভাপে দিব মিডিয়াম লো আছে। 40 মিনিট পর আমি দইয়ের বাটিটা নামিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর বাটিটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা দইটাকে ডিমোল্ড করে নেব। দেখুন, এই যে সুন্দর করে কিন্তু এই ভাপা দইটা একদম বসে গিয়েছে। এখন এই ক্লিপটা খুলে দইটাকে বের করে নিচ্ছি। আর এই কারণেই কিন্তু ক্লিপযুক্ত প্যান ব্যবহার করলে এই দইটা তৈরি হতে সুবিধা হয়। দেখুন কত সুন্দরভাবে পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে ম্যাঙ্গো ভাপা দই। আমের সিজন থাকতে থাকতে কিন্তু অবশ্যই আপনারা এই ম্যাঙ্গো ভাপা দইটা বাসায় ট্রাই করে দেখবেন। ফেল করার যেহেতু কোনো চান্সই নেই, তাই অবশ্যই অ্যাটেম্পটা নেওয়াই যায়। আমের ফ্লেভার সহ খুবই ক্রিমি স্বাদের এই ভাপা দই খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর দেখুন ডেকোরেশনটাও আমি করেছি কত সুন্দরভাবে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে ডেকোরেশন করে নিতে পারেন। খুবই সহজ আর একদম কম উপকরণে তৈরি ভাপা দইয়ের এই রেসিপিটি কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন, কিংবা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। আর এই ভাপা দই যখন আপনার মেহমানের সামনে পরিবেশন করবেন, মেহমানরা কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবেই হবে। আর যেহেতু খুবই ঝটপট আর একদম নো ফিল ভাবে তৈরি করা যায়, যে কোনো সময় যখন তখনই কিন্তু এই রেসিপিটি তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। এভাবে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।